বাংলাদেশের রাজনীতিতে আন্দোলন নতুন কিছু নয়। ছাত্র আন্দোলন, প্রতিবাদ, দাবি সবই গণতন্ত্রের অংশ। কিন্তু প্রশ্ন হলো, আইনের ঊর্ধ্বে কি কেউ? যখন একজন আন্দোলনকারী প্রকাশ্যে বলেন, আমরা থানা পুড়িয়েছি, পুলিশকে আগুনে জ্বালিয়েছি, তখন সেই বক্তব্য কি শুধু স্লিপ অফ টাং, নাকি তা গুরুতর ফৌজদারি অপরাধের স্বীকারোক্তি? বানিয়েছিল আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আপনি আসছেন, ঠিক আছে, তো ওই জায়গা থেকে কোন সাহসে নিয়ে কথাটা বললাম আমি জানতে চাই আজকে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশ। এরপর থানা ঘেরাও, ওসির কক্ষে প্রবেশ, বাকবিতণ্ডা। সেখানেই ভাইরাল হয় একটি ভিডিওতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা নেতা মাহাদি হাসান বলছেন, বানিয়েছিল আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আপনি আসছেন, ঠিক আছে, তো ওই জায়গা থেকে কোন সাহসে নিয়ে কথাটা বললাম আমি জানতে চাই আজকে। তার এই বক্তব্যের পরেই দেশ জুড়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। ভিডিও ভাইরাল হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই মাহাদি হাসান আটক হন। গ্রেপ্তারের পর যা ঘটে তা আরো বিস্ময়কর। মধ্যরাত থানার সামনে আন্দোলন, ঢাকা থেকে শাহবাগ ব্লকেট, আর রাত 12টার পর মাহাদি হাসানকে নেওয়া হয় ম্যাজিস্ট্রেটের বাসায়। প্রশ্ন উঠছে, পুলিশ অ্যাসল্টের মামলায় মধ্যরাতে জামিনের এমন চেষ্টা কেন? এত তাড়াহুড়া কেন? বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী থানা পোড়ানো, পুলিশ হত্যার স্বীকারোক্তি, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস এসব অজামিনযোগ্য গুরুতর অপরাধ। এমনকি যদি ঘটনাটি অতীতের হয়, তবুও প্রকাশ্যে সেই বক্তব্য আইনি স্বীকারোক্তির মর্যাদা পায়। প্রশ্ন হলো, তাহলে